হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। এটি আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল সিরিজের 9 নং ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে আমরা কোনো ইমেজ নিয়ে কাজ করি। সাধারণত আমরা কোনো অফিসিয়াল ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইমেজ ব্যবহার করতে হয় ডকুমেন্টের মধ্যে। তো সেই ইমেজ কিভাবে আমরা ইউজ করব, এই জাতীয় ব্যাপার নিয়ে আমি কথা বলবো। তো প্রথমে আমার এই ডকুমেন্টের মধ্যে যদি আমি কোনো একটা ইমেজ যদি ইনক্লুড করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এখানে এই যে ইলিস্ট্রেশনস, এই ইনসার্ট মেনুর আন্ডারে যে সাব মেনুটা রয়েছে ইলিস্ট্রেশনস, এই ইলিস্ট্রেশনস সাব মেনুতে যেতে হবে। তো ডকুমেন্টের মধ্যে ইমেজ সংযোজন করার জন্য আমাকে এখানে যেতে হবে। পিকচার অপশনে আমরা ক্লিক যখন দিব তখন এখান থেকে আমরা যে কোনো একটা পিকচার আমরা চুজ করে দিতে পারি। যদি আপনার পিকচারটা যদি অন্য কোনো ফোল্ডারে থেকে থাকে, সেক্ষেত্রে ওইসব ফোল্ডার থেকেও আমরা সিলেক্ট করে পিকচারটা নিতে পারি। কিন্তু আমার এখানে আমি পিকচারটা এখানে রেখেছি, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এই ফোল্ডারের মধ্যে রেখেছি, যার কারণে আমি পিকচারটাকে সিলেক্ট করব। প্রথমে ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন আমাদেরকে ইনসার্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে পিকচারটা আমাদের পেজের মধ্যে চলে আসছে। এখন এই পিকচারটাকে যদি আমরা পেজের মধ্যে এদিক সেদিক মুভ করতে চাই বা মুভ করাতে চাই, সেক্ষেত্রে কিন্তু এটা মুভ হবে না, কারণ হচ্ছে এই পিকচারের পজিশন ঠিক করে দেওয়া নেই। তো আমরা পিকচারের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে পজিশন, এখান থেকে আমরা পজিশনটা ফিক্সড করে দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বা এখানে কিছু পেজের ডেমো দেওয়া আছে এবং এই পেজের মধ্যে পিকচারের একটা আইকন দেওয়া আছে অলরেডি। সে আইকন দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে যে আমরা এখান থেকে যেটাকে সিলেক্ট করব পিকচারটা ওই পজিশনে গিয়ে বসবে। তো আমরা যদি পিকচারটাকে কর্নারে নিতে চাই, সেক্ষেত্রে আমরা এই পজিশনে ক্লিক করব। যদি মাঝখানে নিতে চাই এখানে ক্লিক করব। একদম সেন্টারে যদি নিতে চাই সেখানে এখানে ক্লিক করব। তো আমরা বেসিক্যালি কোনো একটা অফিসিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় পিকচার ব্যবহার হয়, তবে সবচেয়ে বেশি আমরা কর্নারে ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করে দিব। এরপর পিকচারটা কিন্তু কর্নারে চলে গেছে। যাওয়ার পরে এখন পিকচারটাকে যদি আমরা কোনোভাবে রিসাইজ করতে চাই, ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে এই যে কর্নারগুলো আছে, এই কর্নারগুলোতে ধরে আমরা এটাকে কি করতে পারি, ছোট বড় করতে পারি, আবার প্রয়োজনে আমরা এটাকে টেনে বড় করতে পারি। তো এই হচ্ছে পিকচারটাকে আমরা কিভাবে একটা ডকুমেন্টের মধ্যে নির্দিষ্ট পজিশনে আমরা বসাতে হয়, সেই জিনিসটা আমরা করব। এরপর আমরা বেসিক্যালি এখানে আমরা কন্টেন্টগুলো দিতে পারি। আমার এখানে কিছু কন্টেন্ট কপি করা ছিল, আমি কন্টেন্টগুলো এখানে পেস্ট করে দিয়েছি। তো এরকম হচ্ছে আমাদের ডকুমেন্টগুলো, এরকমই হয় বেসিক্যালি। তাহলে একটা ডকুমেন্টের মধ্যে কিভাবে একটা ছবি আমরা ইনসার্ট করি। তা আপনি প্রথমে কন্টেন্ট ইনসার্ট করার পরেই আপনি ছবিটা ইনসার্ট করতে পারবেন, সমস্যা নেই। আমি কিন্তু আগে পিকচারটা দিয়েছি, তারপরে কন্টেন্টটা লিখেছি, দুইভাবে আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন যদি আমরা চাই পিকচারটা আমাদের কন্টেন্টের মাঝখানে থাকবে, অর্থাৎ পেজের মাঝখানে থাকবে, অথবা আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা জায়গায় যদি আমরা রাখতে চাই, জাস্ট এই পিকচারটাকে আমাদেরকে এভাবে সিলেক্ট করে আমরা মাউস দিয়ে চেপে ধরে আমরা যে কোনো জায়গায় নিয়ে আসতে পারি। তারপর সেখানে এনে আমি যদি এখানে রাখতে চাই, তাহলে এখানে রেখে দিলে হয়ে যাবে। এখান থেকে যে কোনো জায়গায় আমরা মুভ করে নিতে পারি, কোনো সমস্যা নাই। যদি আমরা চাই যে এই কর্নারে রাখবো, তাও আমরা করতে পারি, অসুবিধা নেই। এখন আমি দেখাবো ইমেজ রিলেটেড আরও কিছু জটিল ব্যাপার স্যাপার। সেটা হচ্ছে ইমেজটাকে যখন আমরা ক্লিক করব, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফাংশনালিটিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আরেকবার দেখাই। জাস্ট এখন কিন্তু এই স্বাভাবিক অবস্থায় কিন্তু আমার এখানে যে ফাংশনালিটিগুলো আছে, এটা এই স্বাভাবিক অবস্থায় একরকম দেখাচ্ছে। বাট আমরা যখন ইমেজের উপরে ক্লিক করব, তখন কিন্তু দেখা যাচ্ছে এখানের এই যে বারটা, এটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমার এই ইমেজকে আমরা এডিট করার জন্য, আমাদের এই ইমেজটাকে আমরা এডিট করার জন্য প্রয়োজনীয় সকল টুলস এখানে কিন্তু অটোমেটিকভাবে চলে আসছে। তা আমরা হচ্ছে প্রথমে যদি এটার কথা বলি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। অলরেডি আমাদের পিকচারের আসলে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। যদি ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে আমরা পিকচারটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যেত। তারপরে এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কালার। জাস্ট এখানে ক্লিক করার পরে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি না, একটু আমি পিকচারটাকে দিকে মুভ করে দিই। তো হচ্ছে এখানে ক্লিক করার পরে আমরা ধরলেই কিন্তু এই যে অলরেডি দেখতে পাচ্ছি, আমি এখানে কিন্তু একটা পিকচারের ডেমো নিয়েছি, বাট অরিজিনালি যদি একটা পিকচার নিতাম তাহলে ব্যাপারটা আরও একটু ক্লিয়ারভাবে আপনারা দেখতে পেতেন। তাহলে জাস্ট এখান থেকে আমরা যে কালারটা চুজ করে দিব, আমরা ওইভাবেই কিন্তু হয়ে যাবে। এখানে ক্লিক করলে কিন্তু আরও অনেক ধরনের কালার আছে, আমরা এখান থেকে আরও অনেক ধরনের কালার দিতে পারি।
মোর কালারে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে কিন্তু আরেকটা যে কালারের পিকার ওপেন হবে। এখান থেকে আমরা যে কোনো কালার চুজ করে দিতে পারি। কাস্টম কালার, এখানেও আমরা কালার দিতে পারি। সাপোজ আমি এখান থেকে একটা কালার নিলাম, সেই কালারটা যদি আমি একটু হালকা দিতে চাই, এখানে ধরে আমরা কালারটাকে একটু হালকা করে দিতে পারি। এখানে তাকালে কিন্তু আপনি দেখতে পারবেন আমার কালারটা কেমন হালকা হচ্ছে বা গাঢ় হচ্ছে। এই যে গাঢ় হচ্ছে এবং হালকা হচ্ছে, এখানে তাকালে আমরা বিষয়টা দেখতে পারি। তো যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে একটা পিকচারের কালার পরিবর্তন করে। এগুলো হচ্ছে ছোটোখাটো এডিটিংয়ের বিষয়। আগে এক সময় মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে এই ছোটোখাটো এডিটিংয়ের কাজগুলো করতো, কিন্তু এখন এই কাজগুলো মানুষ গ্রাফিক্স ব্যবহার করে, অর্থাৎ অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে এই কাজগুলো করে ফেলে। এখান থেকে তেমন একটা করা হয় না এই ব্যাপারগুলো। তো অপশন আছে বিধায় আমি আপনাদের একটু জাস্ট শেয়ার করলাম ব্যাপারটা। এখন আমরা চলে যাব চেঞ্জ পিকচার অপশনে। চেঞ্জ পিকচার অপশন মানে হচ্ছে আমরা যদি এখানে যে ইমেজটা এটাকে যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে ওই যে আগের মতোই আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আমরা ফ্রম এ ফাইল অথবা আমরা যে কোনো জায়গা থেকে আমরা পিকচার চুজ করে দিতে পারি, আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। এখানে ক্লিক করলে আমরা এখান থেকে গ্যালারিতে আনাদার একটা পিকচার আমরা চুজ করে দিতে পারি। তো ব্যাপারটা আমি আর দেখালাম না। এখন আমরা কথা বলবো এই অপশনটা নিয়ে, পিকচার স্টাইল। পিকচার স্টাইল হচ্ছে এখানে জাস্ট কিছু স্টাইল দিয়ে দেওয়া আছে, এখানে ক্রিয়েটিভিটির কিছু নেই। আমরা যদি এই শেপটাতে ধরি তখন আমাদের পিকচারটা এমন হবে, এটাতে ধরলে এভাবে হয়ে যাবে, এটাতে ধরলে এভাবে হবে। জাস্ট এখানে যে শেপ যেভাবে দেওয়া আছে ওই শেপে আমরা ধরলেই কিন্তু আমাদের পিকচারটা ওইভাবে কি হয়ে যাবে। তো এখানে ক্রিয়েটিভিটির অ্যাকচুয়ালি কিছু নেই, যেটা ডিফল্টভাবে দেওয়া আছে আমরা ওইটাই জাস্ট অ্যাপ্লাই করে আমরা চাইলে এখান থেকে আমরা ইউজ করতে পারি। এখানে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পিকচার বর্ডার। এটা একটু ইম্পর্টেন্ট। আমরা পিকচারে যদি চারদিকে, আমার এই পিকচারটাতে কিন্তু এখন কোনো বর্ডার নেই। আমরা যদি চাই পিকচারের মধ্যে কোনো বর্ডার ইউজ করার জন্য, তাহলে আমরা পিকচারে ক্লিক করার পরে এখান থেকে আমরা বর্ডার অপশনে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা যে কোনো ধরনের বর্ডার আমরা দিতে পারি। আমরা এখানে তাকালে দেখতে পারবো যে আমাদের বর্ডারটা পরিবর্তন হচ্ছে। এটা হলো একটা সাইজ বর্ডার, এই হচ্ছে আর একটা সাইজের বর্ডার। জাস্ট এগুলো হচ্ছে এটা হলো 3 ফিট, এটা হলো 6 ফিট, এভাবে বিভিন্ন সাইজ রয়েছে। আমরা যে কোনোটা এখান থেকে দিতে পারি। তা আমি যদি এখান থেকে এটাকে চুজ করে দিই, তারপর হচ্ছে আমি যদি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিই, তাহলে এখানে হচ্ছে একটা বর্ডার চলে আসছে। এখন হচ্ছে বর্ডারের কালার কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। এখান থেকে আমরা যে কোনো ধরনের বর্ডার কালার দিতে পারি। অলরেডি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে কোনো কালারের উপরে ক্লিক করলে আমার পিকচারের বর্ডারের কালারটা ওরকম হয়ে যাবে। তো চাইলে আমরা কালারও দিতে পারি, যে কোনো কালার আমরা ইউজ করতে পারি, সমস্যা নেই। এখন যদি আপনি বর্ডার স্টাইল যদি কোনো অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে এখানে ডট ডট ড্যাশ ড্যাশ এভাবে বিভিন্ন ধরনের বর্ডার রয়েছে। যে কোনো একটা বর্ডার আমরা এখান থেকে দিতে পারি আমাদের পছন্দ অনুযায়ী। আবার যদি আমরা না দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে এখানে একটা অপশন দেওয়া আছে নো আউটলাইন, আমরা এখানে জাস্ট ক্লিক করলে আউটলাইনটা আমাদের পিকচারের চারদিক থেকে আউটলাইনটা চলে যাবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আর একটা অপশন পিকচার ইফেক্ট। পিকচার ইফেক্টে যখন আমরা ক্লিক করব, এটা অলরেডি আমরা এখানেও দেখেছি। এই যে এখানে এসএম সিস্টেম, জাস্ট এখান থেকে আমরা পিকচারটা যেই শেপের মধ্যে ধরবো আমাদের পিকচারটা ওই আকৃতিতে হয়ে যাবে। এখানে এই যে দেখা যাচ্ছে এগুলো। তো এগুলো নিয়ে আসলে আমি কথা বলে সময় নষ্ট না করাটাই বেটার হবে, কারণ হচ্ছে এখানে ক্রিয়েটিভিটির কিছু না। আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন, জাস্ট ক্লিক করলে পিকচারটা কিন্তু ওই আকৃতি হয়ে যাচ্ছে। আর এখানে যে পজিশনের কথা আমি তো শুরুতেই বলে দিলাম, পজিশনের ব্যাপারটা। আর একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট মানে হচ্ছে আমরা এখানে হচ্ছে স্কোয়ার, আমরা যখন স্কোয়ার অপশানে ক্লিক করে দিব, তখন আমরা পিকচারটা, স্কোয়ার মানে হচ্ছে আমার কন্টেন্টগুলো পিকচারের চারদিকে থাকবে, ঠিক আছে। তারপরে যদি আমরা এখানে আর একটা অপশন রয়েছে টপ অ্যান্ড বটম। যদি আমরা টপ অ্যান্ড বটমটাকে সিলেক্ট করে দিই, তখন আমাদের কন্টেন্টগুলো থাকবে পিকচারের উপরে এবং নিচে, ওটা টপে এবং বটমে থাকবে। এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট, মানে হচ্ছে পিকচারটা ফ্রন্টের উপরে থাকবে। তো জাস্ট আমি সবগুলো ব্যাপার নিয়ে আলোচনা করলাম না, জাস্ট স্কোয়ার যেটা বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি কথা বলেছি। স্কোয়ার এবং হচ্ছে টপ অ্যান্ড বটম, আর একটা হচ্ছে বিহাইন্ড দ্য পিকচার এবং ইন ফ্রন্ট অফ দ্য পিকচার। এই ব্যাপারগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা কোনো ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে এগুলো নিয়ে আমরা কাজ করি সবচেয়ে বেশি অফিসিয়ালি। তো এখানে আরেকটি বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে ক্রপ। মানে হচ্ছে আমরা পিকচারটাকে যদি ক্রপ করতে চাই, আমরা বেসিক্যালি পিকচারের যদি সাইজ যদি একটু ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে
ক্রপ অপশানে ক্লিক করে এভাবে আমরা জাস্ট এন্টার দিলেই কিন্তু ক্রপ হয়ে যাবে। তো আমি চাচ্ছি না এটাকে ক্রপ করার জন্য কন্ট্রোল জেড দিয়ে আমি আমার আগের অবস্থায় চলে গেলাম। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।